নমস্কার সবাইকে। তো বাংলাদেশের টেক্সটাইল ইন্ডাস্ট্রি এখন নাকি আইসিইউতে, এমন কথা আমি বলছি না, বলছে ওরা নিজেই। আমার তো মানে শুনেই হাসি পাচ্ছে, ঠিক আছে। মানে এরা ভারতকে এত বেশি চুলকিয়েছে, এমন বেশি বিরক্ত করেছে, যার ফলাফল হচ্ছে টেক্সটাইল ইন্ডাস্ট্রি এখন বন্ধের পথে। যে টেক্সটাইল ইন্ডাস্ট্রি বাংলাদেশে একসময় খুব বেশি গ্রো করেছিল, পৃথিবী জুড়ে বাংলাদেশের টেক্সটাইল ইন্ডাস্ট্রি একটা নাম ছিল, সেই টেক্সটাইল ইন্ডাস্ট্রি আজকে বন্ধের পথে। তো আমার যারা রেগুলার ভিউয়ার তারা জানে আমার চ্যানেলে আমি কোনো ফলস ইনফরমেশন দিই না, মিস ইনফরমেশন দিই না। তো একদম প্র্যাকটিক্যাল এবং বাস্তব আমি কি হয়েছে না হয়েছে একদম প্রমাণ সহ দেখাবো। তো চলেন আগে ভিডিওটা দেখি, তারপর কথা বলছি। এই পর্যন্ত আজ অব্দি 50টা মিল বন্ধ হয়ে গেছে, 2 লক্ষ কর্মসংস্থান। একাধিকবার আমাদের দেশে ভারত বিনা কারণে তুলা এক্সপোর্ট বন্ধ করে দিয়েছে। তো অল্টারনেটিভ তুলা আমরা কই পাবো, সেটা আনতে আমাদের 3 মাস সময় লাগে। তো আমার 3 মাস ফ্যাক্টরি বন্ধ থাকবে, বন্ধ ছিল। টেক্সটাইল খাতে এখন আইসিইউতে আছে বলে মন্তব্য করেন বিটিএমের সাবেক সভাপতি মোহাম্মদ আলী খোকন। তো এই ভিডিওতে আমরা দেখলাম যে ওরা বলছে যে ভারত নাকি সময় মতো তুলা এক্সপোর্ট করেনি, যার জন্য ওদের 3 মাস অপেক্ষা করতে হয়, এবং 3 মাস কিন্তু টেক্সটাইল ইন্ডাস্ট্রিগুলো বন্ধ থাকে, এবং যার ফলাফল হচ্ছে টেক্সটাইল ইন্ডাস্ট্রিগুলো দিনে দিনে লসে যাচ্ছে। ওদের যে শ্রমিক, সেই শ্রমিককে বেতন দিতে পারছে না, এবং যার ফলাফল হচ্ছে টেক্সটাইল ইন্ডাস্ট্রিগুলো দিনে দিনে বন্ধ হচ্ছে, এবং 50টিরও বেশি টেক্সটাইল ইন্ডাস্ট্রি বন্ধ হয়ে গেছে, এবং 2 লক্ষের বেশি শ্রমিক এখন বেরোজগার। দেখেন কি অবস্থা, ভারতকে চুলকানোর ফলাফল, ভারতের সাথে শত্রুতা করার ফলাফল, ভারতকে ধমকি এবং হুমকি দেওয়ার ফলাফল। তোমরাই তো ধমকি হুমকি দিচ্ছিলে যে ভারতের 7 সিস্টার তোমরা কেটে নেবে, শিলিগুড়ি করিডোর দখল করে নেবে। তো ভারত কি ভরসায় তোমাদের সাথে এই ব্যবসা বাণিজ্য করবে? আমরা তো ভেবেছিলাম যখন তখন মানে যুদ্ধ লেগেই যেতে পারে, এরকম অবস্থা। কি ভারত বিরোধী স্লোগান, ভারত বিরোধী প্রতিবাদ, মানে এমন লাগছিল যেমন বুক থেকে লিভার কিডনি সব মানে প্রতিবাদের সাথে মুখের হাতের মধ্যে চলে আসবে, এরকম প্রতিবাদ। তো এখন কি হলো? এখন টেক্সটাইল ইন্ডাস্ট্রিগুলো বন্ধ। সেই টেক্সটাইল ইন্ডাস্ট্রি এখন তোমাদের জন্য, তোমাদের উগ্র মানসিকতার জন্য এখন বন্ধের পথে। এইগুলা বুঝার তোমাদের আসলে ক্যাপাসিটি নেই। এই জন্য তোমরা উগ্র মানসিকতা নিয়ে চলো, ভারত বিরোধী স্লোগান দাও, ভারতের আধিপত্য বিস্তার তোমাদের লাগে না, এরকম মানে তোমরা মনোভাব পোষণ করো। তো ভারত যদি তুলা তোমাদের দেয়, তাহলে তো এটা আধিপত্য বিস্তার হলো। তো তোমরাই তো তোমরা মুখে বলছো যে তোমাদের ভারতের আধিপত্য বিস্তার লাগে না, তাহলে ভারতের তুলা তোমরা নেবে কেন? তোমরা অন্য দেশ থেকে তুলা আনো, অন্য দেশ থেকে তুলা এনে কটন মানে টেক্সটাইল ইন্ডাস্ট্রিগুলো চালাও। কে বলছে তোমাদের ভারতের তুলা ইউজ করার জন্য? আমরা তো বলছি না।